এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টনে আছেন সহকর্মী আহমেদ সালেহীন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন সাইফুল ইসলাম। সরাসরি প্রথমে যাচ্ছি সালেহীনের কাছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে এই দিবসটি। মহান মে দিবসকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে কিন্তু আজকে শ্রমিকরা তাদের যে দিবসটি সেই দিবসটি পালন করছেন বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে সমাবেশ, এবং সমাবেশে কিন্তু এই মুহূর্তে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং এখানে শ্রমিকদের উদ্বুদ্ধ করতে, শ্রমিকদের অধিকার আদায়ে নানা ধরনের গান, পালা গান, আমাদের সাংস্কৃতিক সাথে জড়িত যে গানগুলি রয়েছে, সঙ্গীত, সেগুলো পরিবেশন করে এই শ্রমিকদের উদ্বুদ্ধ করছেন শিল্পীরা। আপনারা জানেন যে দুপুর 2টায় আজকে বিএনপির এই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ইতিমধ্যে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। নাইটেঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত শ্রমিকরা অবস্থান নিয়েছেন, তাদের অধিকার, তাদের দাবি দাওয়াগুলি নিয়ে আজকে এখানে বসেছেন। তাদেরই আজকে দিবস, যে শ্রমিকরা 1886 সালে তাদের অধিকার আদায়ে শিকাগো শহরে যে আন্দোলন করেছিলেন এবং তারই ধারাবাহিকতা তাদের দাবি দাওয়া পূর্ণ করে আজকের এই দিনটি যখন এসছে, সেই দিনটিকে আজকে স্মরণ করছেন। এখানে বিএনপির আজকের এই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। এখানে প্রধান হিসেবে তিনি তার বক্তব্য রাখবেন। শ্রমিকদের অধিকার রক্ষায়, অধিকার আদায়ে যে ধরনের বক্তব্য দেওয়ার সেটা দিবেন এবং একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা থাকবেন। একই সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অনুষ্ঠানের আজকে থাকবেন বলে আমরা জানতে পেরেছি এবং তারা তাদের বক্তব্য দিবেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানুষের যে লোকারণ্য হয়ে গিয়েছে, যে হাজার হাজার মানুষ ইতিমধ্যে এই নয়াপল্টন এলাকায় জড়ো হয়েছেন। তাদের ন্যূনতম মজুরি, কর্মঘণ্টা 8 ঘন্টা করার দাবি সহ তাদের যে অধিকারগুলি রয়েছে শ্রমিকদের, সেই বিষয়গুলো কিন্তু আজকে তাদের এই যে দাবি দেওয়া, তারা কিন্তু একটি দিনকে স্মরণ করে তারা তাদের দাবিগুলি উত্থাপন করছেন এবং আজকে তাদেরই কিন্তু দিন এবং তারা সেই আন্তর্জাতিক শ্রমিক দিবস তারা পালন করছেন। তো আজকে শুধু ঢাকায় এই নয়াপল্টনে বিভিন্ন স্থানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে শ্রমিক দিবসের বিভিন্ন আয়োজন এবং এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হচ্ছে শ্রমিক দিবস অনুষ্ঠান। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম। আমরা যাব তার কাছে। মহান মে দিবস, এই দিবসটিকে ঘিরে শ্রমিকদের নানান রকম দাবি দাবা প্রত্যেক বছরের মতো এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এই দিনে বা আমরা যদি বলি 1886 সালের পরেই যে আন্দোলনটি হয়েছিল, যেখানে শ্রমিকদের জীবন দেওয়ার পরের যে ঘটনাটি থেকে আজকে পর্যন্ত, এখনো পর্যন্ত শ্রমিকদের যে দাবি দাবা, সেই দাবি দাবা কিন্তু প্রতিবারের মতো এখনো রয়েছে, যার মধ্যে তাদের যে গণতান্ত্রিক শ্রম আইন বা হচ্ছে স্থায়ী মজুরি কমিশন, 30,000 টাকা ন্যূনতম মজুরি, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত, আউটসোর্সিং বন্ধ করে স্থায়ী কাজে শ্রমিক নিয়োগ সহ প্রায় নানান রকম দাবি দাবা এখানকার যে আগত শ্রমিকরা আছেন তারা করে যাচ্ছেন। আসলে এই দিনটিকে ঘিরেই তাদের যে আমেজ বা তাদের যে উৎসবমুখর পরিবেশ, তাদের যে দাবি দাবা, সেটি কিন্তু এই উৎসবের মাধ্যমেই কিন্তু প্রকাশ পায়। কেননা হচ্ছে যে তারা যেটি বলছেন যে প্রত্যেকটা সময় বৈষম্য শিকার হচ্ছে, নারী থেকে পুরুষ, অন্যান্য যারা আছেন সকলেই কিন্তু আসলে এই বৈষম্যের শিকার হচ্ছে। তবে এই যে বৈষম্য, সেটির মাধ্যমে কিন্তু, যেমন আমি যদি বলতে থাকি যে শ্রমিকের যে চাওয়া, সেই চাওয়া 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম এবং 8 ঘন্টা বিনোদন নিশ্চিত করতে হবে, এইরকমও কিন্তু দাবি দাবা দেখেছি আমরা। শুধুমাত্র যে পুরুষ শ্রমিক তা না, মহিলা শ্রমিকরাও কিন্তু এখানে এসেছেন। তাদের দাবি মাতৃত্বকালীন যে ছুটি, সেটিও কিন্তু তাদের দিতে হবে এবং যেই স্থান থেকে, যে প্রেক্ষাপট থেকে তারা বঞ্চিত হচ্ছেন, সেই স্থান বা সেই প্রেক্ষাপট থেকে কিন্তু সরকারকে কাজ করতে হবে, ট্রেড ইউনিয়নগুলো কাজ করতে হবে। শুধুমাত্র সরকার এবং ট্রেড ইউনিয়ন নয়, এর পাশাপাশি কাজ করতে হবে তাদের যে চাওয়া, সেটা কিন্তু মালিক পক্ষের কাছেই। কিন্তু মালিক পক্ষ যতক্ষণ না পর্যন্ত তাদের যে সুযোগ সুবিধাগুলো পুরোপুরি বাস্তবায়ন না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের দাবি দাবা আদায় করতে পারবেন না। তবে এই ক্ষেত্রে বলে রাখি যে মে দিবস সকলের যে দাবি দাবা, সেই দাবি দাবাগুলো পূরণ হোক, সেটাই কিন্তু এখানকার আগত যে শ্রমিকরা তারা চাচ্ছে। এই ছিল আমার কাছ থেকে জাতীয় প্রেস ক্লাব থেকে শ্রমিক যে বা মহান মে দিবসের সর্বশেষ।
সরাসরি যুক্ত ছিলাম নয়াপল্টন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। মহান মে দিবসের আয়োজনের খবর জানাতে বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু এবং রংপুরে আছেন আব্দুর রশিদ জীবন। সরাসরি প্রথমেই যাচ্ছি অপুর কাছে। দেশের বিভিন্ন স্থানের মতন বরিশালও নানান আয়োজনের মধ্যে দিয়ে মহান মে দিবস উদযাপন করছে বিভিন্ন পেশাজীবী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন। এই মুহূর্তে বরিশালে বিএনপির সমাবেশ চলছে। জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশে যোগ দিয়েছে বিএনপির দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ এর মধ্যে বক্তব্য রাখছেন। রুহুল কবির রিজভী তিনি বেশ কিছু বার্তা দিচ্ছে এবং এর আগে এই সমাবেশ শুরুর আগে আমরা দেখেছি যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন বরিশাল মহানগরের ওয়ার্ড থেকে বিভিন্ন উপজেলা থেকে এই সমাবেশে এসে নেতাকর্মীরা যুক্ত হয়েছে এবং এই মুহূর্তে রুহুল কবির রিজভী বক্তব্য রাখছেন। আমরা সরাসরি সেই তার বক্তব্যে চলে যাচ্ছি। দেখুন, রুহুল কবির রিজভী বেশ কিছু অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছে যে যত দ্রুত সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের কাছে হস্তান্তর করবার জন্য সেই আহ্বানটি জানানো হয়েছে এখান থেকে। সেই সাথে সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সমালোচনা করা হচ্ছে, তাদের কারণে দেশে শ্রমিকদেরতে কোনো ভাগ্যের উন্নয়ন ঘটেনি, সেই সাথে সাথে সাধারণ মানুষের ভোটাধিকারও কিন্তু রক্ষা পায়নি। গণতন্ত্রকে হত্যা করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার। গত 16টি বছর দেশের মানুষ নিষ্পেষিত ছিল বলে অভিযোগ করা হচ্ছে এই সমাবেশ থেকে। এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিএনপির নেতারা সিনিয়র নেতারা এখানে বক্তব্য রেখেছেন এবং বক্তব্য এই মুহূর্তে রুহুল কবির রিজভী তার বক্তব্য আনুষ্ঠানিকভাবে রাখছেন নেতা কর্মীদের উদ্দেশ্যে। এবং এই মুহূর্তে সমাবেশ ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠন কিন্তু বরিশালে সকাল থেকে নানান ধরনের আয়োজন চালাচ্ছে এবং এর দিনভর নানান ধরনের আরও নানান সমাবেশ রয়েছে। বরিশাল থেকে আমার কাছে এতটুকুই খবর ছিল। আমরা এখন যেতে চাই রংপুরে, সহকর্মী জীবন রয়েছে, সেখান থেকে জানবো রংপুরের খবরাখবর। মালিক শ্রমিক সবাই মিলে গড়বে দেশ নতুন করে, এই প্রতিবদ্ধকে সামনে রেখে সারা দেশ সহ রংপুরে কিন্তু পালিত হচ্ছে মহান মে দিবস তথা শ্রমিক দিবস। এবং আমরা যেটি দেখছি যে আজকে সকাল থেকেই কিন্তু রংপুরের যে রাজপথ, সেই রাজপথ কিন্তু একেবারে শ্রমিকদের দখলে। বিভিন্ন শ্রমিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের যে শ্রমিক সংগঠনগুলো রয়েছে তারা সকলে কিন্তু আজকের এই দিনটিকে বর্ণাঢ্যভাবে পালন করছেন। এবং বেলা 11টার পরেই কিন্তু সকল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি রংপুরে একের পর এক বর্ণাঢ্য র্যালি। এবং এই র্যালি থেকে তারা যেটি বলছেন যে 139 বছর পরেও যে কারণে আসলে এই শ্রমিক দিবস প্রতিষ্ঠিত হয়েছে আজকের এই পহেলা মে, সেই শ্রমিকের ন্যায্য অধিকার কিন্তু এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই। এখন পর্যন্ত কিন্তু শ্রমিকরা বঞ্চিত রয়েছেন। এখন পর্যন্ত তাদের যে 8 ঘন্টার যে দৈনিক শ্রমের যে লড়াই, সেই লড়াই কিন্তু এখনো প্রতিষ্ঠিত হয় নাই। এবং তারা যেটি বলছেন যে শ্রমিকের ন্যায্য অধিকার, যে শ্রমিকের শ্রমে ঘামে এই সমাজ, এই দেশ প্রতিষ্ঠিত, এই দেশের অর্থনীতি প্রতিষ্ঠিত, সেই শ্রমিকের ন্যায্য অধিকার এখন পর্যন্ত কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। এবং তারা যেটি বলছেন যে মালিক পক্ষ যেন আসলে এই শ্রমিকদের এই ন্যায্য অধিকার আদায়ে, ন্যায্য অধিকার নিশ্চিত করতে মালিক পক্ষরা যেমন তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করবে, একই সাথে রাষ্ট্রের প্রতিও তারা কিন্তু আহ্বান জানাচ্ছেন রাষ্ট্রও যেন তাদের আসলে এই দায়িত্ব পালন করে। এবং আজকে আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের যে দাবি দাবা নিয়ে বর্ণাঢ্য র্যালি, মিছিল, স্লোগান সেগুলো তারা দিয়েছেন। এবং আমরা এই মুহূর্তে আছি রংপুরের গ্র্যান্ড হোটেল মোড়ে। এখানে কিন্তু শ্রমিক দলের পক্ষ থেকে একটি বিশাল র্যালি করা হয়েছে। র্যালির পরে কিন্তু তারা সমাবেশে মিলিত হয়েছিল এবং সমাবেশেও কিন্তু যে বক্তারা আছেন তারা কিন্তু শ্রমিকদের অধিকার আদায়, শ্রমিকের অধিকার নিশ্চিতে তারা কিন্তু বক্তব্য রাখছেন। তো সব মিলিয়ে এই ছিল রংপুরে পহেলা মের শ্রমিক দিবসের সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল এবং রংপুর থেকে।